সকালে উঠেই একদম দুঃসংবাদটা পেলাম, শেষ করে দিলাম আমার মাটিটাকে। হাই হাই হাই, মারাত্মক একটা বিপদ। দেখেন ওর মাথায় কি হয়েছে, দেখেন বাচ্চা ধরতে আসছে, দিকে কি ফাইট করে বাচ্চা বাঁচানো হচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। প্রতিদিনের মতো আমার ডেলি রুটিন, সকালে উঠেই ঘুম থেকে উঠে নাস্তা করে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আমার যে ডেলি রুটিন, আমার ফার্মে সকালবেলা একবার আসি এবং বিকেলে একবার আসি। তো সকালে আজকে আমি ফার্মে চলে আসলাম। এখন আমি দেখবো আমার ফার্মের কী কন্ডিশন, কবুতরগুলো কী অবস্থায় আসে এগুলো দেখবো। আর আমাদের যে এখানে কাজ করেন তিনি এখনও আসেননি, এসে কাজ শুরু করবে। তো তিনি কাজ শেষ করার পরে খাবার টাবার এগুলো উঠে পানিটা নিয়ে এগুলো দেওয়ার পরে ওয়াশ টশ করার পরে দেন আমি আমার যে কাজগুলো কবুতর চেক করবো কোনটার কী অবস্থা আছে, এবং বেবি যেগুলো আছে বেবিদেরকে আমি নিয়মিত যে কেয়ার করি সেই কেয়ারগুলো করব। তো সাথেই থাকবেন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের পেজটা মাস্টুল ব্লগ এটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ফার্মের আপডেটগুলো পেয়ে যাবেন, কীভাবে আমরা কবুতরগুলো লালন পালন করছি, তো এই বিস্তারিত সব কিছু জানতে পারবেন। দেখেন সকালবেলা এক মহাবিপদ, দেখেন বোঝাই যাচ্ছে না, দেখে বোঝাই যাচ্ছে না এটা জীবিত না মৃত। দেখেন এই মাদিটাকে কয়দিন আগে আমি জোর দিয়েছিলাম এই মেলটার সাথে পোস্টারের জন্য। তো হারামজাদা করলো কি, এটাকে এমন পরিমাণে মারতে 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 ওকে একদম চোখগুলো নষ্ট করে দিয়েছিল। তো আমি আলাদা করে রাখছিলাম, কালকে দেখার সাথে সাথে আলাদা করে রাখছি। তো আজকে সকালে এসে দেখলাম মারা গেছে। হাই হাই হাই, মারাত্মক একটা বিপদ। দেখেন ওর মাথায় কি হয়েছে, এটা মেবি পাশের খাঁচার এই কবুতরগুলো ওকে ঠোকরাইছে, যেহেতু ওদের পাতিলটা ওদের কাছাকাছি। তো আমি ওদের পাতিলটা অবশ্যই এখন এই সাইডে দিয়ে দিব, কারণ এটা খুবই বিপজ্জনক একটা অবস্থা। ওর চোখটাও নষ্ট করে দিতে পারতো, ওর চোখটাও নষ্ট হয়ে যেতে পারতো। এটা হচ্ছে আমাদের যে নতুন আরেকটা পেয়ার সেট আপ দিয়েছি হোয়াইট বার মুখী, সেটা আমাদের যে নিউ সেট আপ করা যে অপাল মুখীটা, এটা অলরেডি ওরা কিন্তু ডিম দিয়ে বসে আছে। তো আমরা 2 দিনের ভিতরে চেক করবো, দেখবো যে ডিম জমছে কিনা। আর এখানে যে আরেকটা হোয়াইট বার যে পেয়ার দিয়েছি, তো তারা এখনও ডিম পারেনি, পারলে বোঝা যাবে। ও হো হো হো, দেখি মেলটার মাথায় কী হয়েছে। এই রিসার্চটার সম্বন্ধে একটু বলি। 2 দিন আগে এক ভাই আসছিলেন তো এই পেয়ারটা নেওয়ার জন্য, উনি সাথে একজন ভদ্রলোককে নিয়ে আসছিলেন। তো সে বলতেছে এটা 2টাই মেল, মানে তাদের ডাকাটাকি দেখে মনে করছে 2টাই মেল, বাট আমি তাকে বারবার ইনশিওর করলাম যে এটা ফিমেল। তো উনি বুঝলোই না। দেখেন একটা ফিমেল কবুতর দেখলেই বোঝা যায়, তার গলা চেকন হবে, ঠোঁট চেকন, আর মেল কবুতর দেখলেই বোঝা যায় এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো যাই হোক, আমরা অনেকেই আসলে কবুতর সেইভাবে আসলে মেল ফিমেল বুঝি না, যার কারণে কনফিউজটা হয়ে যায়, আর সাথের লোকগুলো আর একটু বেশি কনফিউজ করে দেয় আমাদের। তো সমস্যা নেই, ইনশাল্লাহ দেখা যাক, এটা বড় হোক, খুব সুন্দর একটা পেয়ার হবে। তো আমি এটা রেখে দিচ্ছি। মোটামুটি তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া শেষ, সবাই খাওয়া দাওয়ার সাথে ব্যস্ত, এবং এরা তো খাওয়া দাওয়া নিয়ে অলরেডি মারামারি শুরু করে দিয়েছেন। দেখেন ফাইট শুরু করছে খাওয়া নিয়ে, কার আগে খাবে। আর এই জার্মান মডার্না জোড়াটা ওরাও খাচ্ছি। আর এই যে কিছুদিন আগে আমরা এই যে রেসারের বেবিগুলো নিচে ছিল, এদের থেকে এই বেবিগুলো আমরা আলাদা করে দিয়েছি। আর এই দেখেন আমার শেষ বুঝছেন, শৌকে আমার যে হাঙ্গেরিয়ান হাউস, আমার যে দানব কবুতরটা, তাদের বাচ্চা। তো মোটামুটি সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। আর আমাদের যে আমেরিকান ফ্র্যাঙ্কটেল ওকে নিয়েছিলাম তাদের লং ফেসের আপডেটটায়, আমাদের যেই লং ফেসটা এই আন্দালুসিয়ান মিলটা আমি সেল করে দিয়েছিলাম এক ভাইয়ের কাছে। তো সে 2-3 মাস পালার পরে বলতেছে ডিম জমে না মেলটার। তো আমরা ব্যাক নিয়ে আসছি, যেহেতু তাকে আমি রানিং বলে দিয়েছি, কারণ আমার এটা রানিং। তো যেহেতু এটা আমাদের রানিং কবুতর, আমার একদম ফেভারিট একটা খুবই টপ কোয়ালিটির একটা লং ফেস, তো আমি এটা ব্যাক নিয়ে আসছি। এখন আমি আমার যে আগের ফিমেলটার সাথে পেয়ার আপ দিয়ে দেখবো এটা ডিম জমে কিনা। আর ভাইটার টাকা, যদি ডিম জমে
তাহলে তো ভালো কথা। তো আমি চিন্তা করছি এটা ডিম জমলে ওটা রেখে দিব, কারণ খুবই টপ কোয়ালিটির আমার একটা লং ফেস। তো আমি এটা রেখে দিব। আর ডিম যদি না জমে সেই ক্ষেত্রে তাকে আমি টাকা ব্যাক দিব, সেটা বলেই দিয়েছি। টাকা ব্যাক দিব। আর ডিম জমলেও আমি চিন্তা করছি সেটা রেখে দিব, যদি ডিম জমে তাও রেখে দিব, কারণ এটা আমি আর ছাড়তেছি না। যেহেতু একবার নিয়ে আসছি আর ছাড়তেছি না, খুবই চমৎকার কোয়ালিটি। সবাই দোয়া করবেন যাতে ওর ডিম আগের মতোই আবার কন্টিনিউ জমে। আর সেলগুলোকে আবারও পেয়ার আপ দিয়ে দিয়েছি। তো ওদের একটা বাচ্চাতে চমৎকার একটা বাচ্চা হয়েছিল, এক ভাই নিয়ে গেছে। তো আবারও বাচ্চা ইনশাল্লাহ ফুটবে। আর এই মেলটা এখনও কিন্তু সেপারেট, একটা ফিমেল এখনও পাইনি। এত সুন্দর কোয়ালিটির একটা সেন্ট, এখনও একটা ফিমেল পাইনি। ফিমেল পেলে আর ওকে পেয়ার আপ করে দিলাম। আর এইটা সুন্দর একটা ইয়েলো শোকিং, এটা অ্যালমন্ড থেকে আসা, দেখেন খুবই চমৎকার একটা কালার কোয়ালিটি। আর এইখানে আমি কালকে এটাকে সোরেসারটাকে ফিমেল মনে করে এই অপালটার সামনে দিয়েছিলাম, তো দেখতেছি ও মেল। আর এটাকে আপাতত অপাল মেলটাকে আপাতত আলাদা রেখেছি। আর এবার কিন্তু আমাদের এই শর্ট ফেস থেকে একটা বাচ্চা হয়েছে, তাও ব্ল্যাক বাচ্চা, মার মতো ব্ল্যাক হয়েছে। একটা নতুন আপডেট স্টেনসিল রেসার এবং অপাল ক্রেস্টেড রেসার, এদেরকে আমি পেয়ার করছি। আমি দেখতে চাই যে ক্রেস্টেড স্টেনসিল বেবি পাই কিনা। আমি স্টেনসিলটাকে ক্রেস্টেড করার জন্য তো এটাকে পেয়ার দিয়ে রাখছি। তো ইনশাল্লাহ এদের বেবি কী আসে সেটা আপডেট আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এর আগে কিন্তু আমরা এই স্টেনসিলগুলো থেকে দেখেন, এই যে টয় স্টেনসিল এবং ফ্রিল স্টেনসিল থেকে কিন্তু চমৎকার এক জোড়া বার স্টেনসিল পেয়েছি। দেখেন টি চেকার, এগুলো কিন্তু টি চেকার বলে, এই বাচ্চা পেয়েছি। তো এবার ওইটা থেকে কি বাচ্চা আসে সেটা দেখার জন্য আমরা পেয়ার আপগুলো করে রেখেছি। আর এখানে কিন্তু দেখেন আমাদের দিনে দিনে রেসার বেবিগুলো বড় হয়ে যাচ্ছে। এইখানেও আছে কিছু, এইখানেও দেখেন এই যে স্টেনসিল একটা রেসার, ও বড় হয়ে যাচ্ছে। তারপরে আর আমাদের যে এক্সিবিশনের বেবি দেখেন বিশাল হাইটের, ও বড় হয়ে যাচ্ছে। এখানে আছে মর্দা। আর কিছুদিন আগে কিন্তু এই যে আমরা বাচ্চা দেখালাম আলাদা করেছি। আর এখানে কিন্তু চমৎকার যে আমাদের টাইগারের বাচ্চা, টাইগার এবং ব্লু বার হয়েছিল বাচ্চা টাইগার বার, সেটা আমরা অলরেডি সেপারেট করে দিচ্ছি। এবং শোকিং বেবি, ব্ল্যাক শোকিং, এগুলো আলাদা করেছি। মোটামুটি আমাদের 3 পেয়ার শোকিং আমরা আলাদা করেছি। কোয়ালিটিগুলি মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি আসছে দেখেন। আর এই হচ্ছে আমাদের সেই ড্যানিশ সিঙ্গেল বেবটা, মাশাআল্লাহ কোয়ালিটি কি সাধারণ। তো আমরা টাইগারের সাথে আন্দালুসিয়ান দিইনি, টাইগারের সাথে কিন্তু আমরা ব্লু চেকার পেয়ার দিয়েছি। চেকারটা কিন্তু অসাধারণ একটা সাইজ, অসাধারণ। দেখবেন দুইটা মিলে বাচ্চা একদম কি বলবো, অসাধারণ বাচ্চা আসবে। এই আন্দালুসিয়ানটাকে ব্ল্যাকটার সাথে দিয়ে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা ফুটছে, এটা কিসের বাচ্চা? এটা হচ্ছে আন্দালুসিয়ান শোকিংয়ের বাচ্চা। দেখা যাচ্ছে মাশাআল্লাহ দেখেন। আর আজকে আমরা পানির সাথে ভিটামিন হিসেবে দিব, যেহেতু ঠান্ডা মোটামুটি আছে, বৃষ্টি বাদল থেকে চলতেছে, আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা। তো আমরা দিব আজকে জিঙ্ক বি, এসকেপ কোম্পানি জিঙ্ক বি, এটা জিঙ্ক আছে প্লাস ভিটামিন বি কমপ্লেক্সটা আছে। তো এটা দিব, এটা ভালো রেজাল্টের জন্য এখানে লেখা আছে দেখবেন, ভালো রেজাল্টের জন্য এই যে পোলট্রি 2 থেকে 3 মিলি প্রতি লিটার পানিতে, ঠিক আছে। তো এটা দিব যাতে জিঙ্কটার অনেক উপকারিতা আছে। এটা আমরা পরে একদিন বিস্তারিত এটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো এটা আমি খাওয়াবো
মোটামুটি 5 দিন খাওয়াবো এই কবুতরগুলোকে। আজকে আমাদের ফার্মের আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামত। আপনি ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজ মাসুদুল ব্লগ এটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই মাসুদুল ব্লগ এটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার কবুতর যত্ন নেবেন। আজ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।